যে জুলাই সনদের আর বিএনপির যে 31 দফা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ইজ ফুলি অ্যালাইনড। আমরা কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের সময় আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে এটাকে আমরা চেক করে দেখলাম যে এখানে সেইভাবে অ্যালাইন করে আমরা কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেছি এবং ইট ইজ এ মাদার চুক্তি। এর মধ্যে যেগুলো ঘটনা ঘটেছে এগুলো ছেলে আর নাতি। আপনি মাদার চুক্তি থেকে সরে গিয়ে ছেলে নাতির বক্তৃতা দিতেছেন সারাদিন, যেখানে আপনারা সবাই সই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তিটা ভিত্তিতে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সাথে মিলিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা জনগণের কাছে গিয়েছি এবং জুলাই সনদের কথা বলেছি, আমাদের 31 দফার কথা বলেছি, আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি এবং জনগণ নির্বাচনে আমাদেরকে 2/3 ভোটে সেটার প্রতি সমর্থন দিয়েছে। অর্থাৎ তারা শুধু বিএনপির ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতি সমর্থন দেয় নাই, এটাকে পাশ করার জন্য এনাফ মেজরিটি দিয়েছে, 2/3 দিয়েছে মেজরিটি। এখন একটু টেকনিক্যাল, আমি তো লয়ার না, তবে একটু আলাপ আলোচনায় যখন শুনি আমার কাছে কিছু কিছু জিনিস খুব মানে সামনে চলে আসে আর কি। জুলাই সনদের আপনি বাস্তবায়ন আদেশ, আমি তো আগেই বলেছি, আপনি মাদার এগ্রিমেন্ট থেকে সরে গিয়ে ছেলের নাতির দিকে চলে গেছেন, এখানে তাই হয়েছে। তারপরে আসছে জুলাই সনদ বাস্তবায়ন, নাকি প্রথমটা আদেশের আগে, হ্যাঁ বাস্তবায়ন আদেশ, তারপরে আসছে গণভোট অধ্যাদেশ। তা বাস্তবায়ন আদেশের বিষয়টা হচ্ছে এটা, এই আদেশ দেওয়ার ক্ষমতা সংবিধানের 4th তফসিলের 3য় উপ অনুচ্ছেদ অনুযায়ী প্রথম সংসদের প্রথম অধিবেশনের পরে এই ধরনের আবেদন দেওয়ার ক্ষমতা নাই। এটা হচ্ছে লিগ্যাল ইস্যু। এটা লিগ্যাল ইস্যুটা আমি তুলে ধরলাম এই জন্য যেটা এটার সাথে এটা যথার্থতা, এটা বলেছেন অনেকে এখানে বক্তব্য, অনেকে বলেছেন। আমি এটাকে আর একটু ড্রিল করে মাথার মধ্যে ড্রিল করতে, হয়তো একটা কথা বারবার না বললেই তো আবার ড্রিল করা যায় না। তো আবার গণভোট অধ্যাদেশ সেটা গেল নাতি, গণভোট অধ্যাদেশ হচ্ছে নাতি। এখন নাতি কি বলে, এটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদের পরিপন্থী। গণভোটের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো প্রশ্ন নিয়ে প্রতারণামূলক এগুলো বলেছেন। সুতরাং আমার যেটা প্রশ্ন, সেটা আমরা সংসদে এসেছি, সংসদ সার্বভৌম,